শুরুটা হয়েছিল একটা সুটকেস থেকে, কিংবা একটা বাইসাইকেল অথবা কোনো ন্যাপকিন পেপারে আঁকা ছোট্ট স্বপ্ন থেকে। তখন সেসব ছিল বিচ্ছিন্ন কিছু ঘটনা, কিন্তু সময়ের হাত ধরে সেগুলো জোড়া লেগে তৈরি হয়েছে এক পরিপূর্ণ গল্প। একজন মানুষের গল্প নয়, একজন দেবদূতের, এক মহাকাব্যের। আর সেই মহাকাব্যের নাম লিওনেল মেসি। আজ 24শে জুন মেসির 38তম জন্মদিন। এই দিনে হয়তো এক কাপ কফি হাতে নিঃশব্দ কোনো সকালে স্মৃতির পাতা উল্টে তাকিয়ে থাকেন তিনি, নাকি তাকান না জানি না। তবে আমরা পারি ফিরে তাকাতে এক রূপকথার সেই গল্পে, যেখানে একজন মানুষ কাটার পথ পেরিয়ে খুঁজে পান বিজয়ের মুকুট। কখনো কখনো কেউ কেউ জন্মান প্রকৃতির বর হয়ে, যাদের হাতে উঠে আসে হ্যারি পটারের জাদুর ছড়ির মতোই এক অলৌকিক শক্তি। মেসির ক্ষেত্রে সেই ছড়িটা ছিল একটা বল, যা তিনি স্পর্শ করলেই মাটির চেয়ে হীরকের মতো চকচকে হয়ে উঠত মাঠ। 38 বছর আগে এই দিনে শুরু হয়েছিল মেসি নামের এই গল্প, কিন্তু এই গল্পের যেন কোনো শেষ নেই। এটা এখন ইতিহাস নয়, এটা এখন হয়ে উঠেছে মিথ। প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে যাবে এই গল্প, এক অলৌকিক জাদুকরের গল্প, যিনি পেয়েছিলেন অমরত্বের সঙ্গীবনী। কিন্তু প্রশ্ন থাকে, অমরত্বের পরে আর কি? লাতিন আমেরিকার সাহিত্যিক রবার্তো ফুন্তনাস তার গল্পে লিখেছেন, ফুটবল ভালোবাসার মাঝেই হয়তো স্বর্গে পৌঁছে যাওয়া যায়। এই স্বর্গ মেসি পেয়ে গেছেন কাতারে 2 বছর আগেই। আঙ্গুলের এক ইশারায় বিশ্বকে নাচিয়ে তুলেছিলেন টাঙ্গোর তালে। তবে এরপর অমরত্বের পর থাকে শুধু উপভোগ, থাকে শুধু বয়ে চলা। রোজারিও ছোট্ট মেসি যেভাবে নদীতে বসে জাহাজগুলোর ধীর গতি চলা দেখতেন, আজ তিনিও তেমনি সময়ের নদীতে হয়ে উঠেছেন এক ধীর গতির জাহাজ। তাই হয়তো তিনি বলেন, ফুটবলের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই, তিনি সব পেয়ে গেছে, তার চাওয়া শেষ। কিন্তু আমাদের তো এখনো বাকি। আমরা চাই মেসি খেলুক, আরও খেলুক, আমাদের ক্লিশে জীবনটাকে কিছু মুহূর্তের জন্য হীরকখণ্ড করে তুলুক। আমরা বারবার হারিয়ে যাই সেই সুতীব্র উল্লাসে, তবু জানি সব ভালো কিছুরই একদিন শেষ থাকে। সব পাখি ঘরে ফেরে, সব নদী একদিন ফুরায়, এই জীবনের সব লেনদেন একদিন শেষ হয়। আর সেই শেষ হওয়ার উপলক্ষেই হয়তো বুটের ধুলো মুছতে মুছতে আজ নিজের 38তম জন্মদিন উদযাপন করছেন লিওনেল মেসি। শামীম রেজা, দেশের খবর প্রতিদিন। দেশের খবর প্রতিদিন, সত্য প্রকাশে সারাক্ষণ। সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে।